হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা শিখব ফার্স্ট পারফেক্ট টেন্স কি এবং এটিকে সেন্টেন্সে কিভাবে ইউজ করতে হয়। দেখো, ফার্স্ট পারফেক্ট টেন্স নিয়ে কিন্তু আমাদের সকলের মধ্যেই কনফিউশন থাকে। তার কারণটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট ইনডিফিনাইট টেন্সের যে বাংলা মানে হয় সেটা কিন্তু একই। যেমন হি ওয়েন্ট টু দ্য মার্কেট, এর বাংলা মানে হচ্ছে কি সে বাজারে গিয়েছিল। আবার হি হ্যাড গন টু দ্য মার্কেট মানেও কিন্তু সে বাজারে গিয়েছিল। তাহলে এখানে প্রথম যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, এবং দ্বিতীয়তে যে সেন্টেন্সটা আছে সেটি হচ্ছে কি পাস্ট পারফেক্ট। তাহলে কখন আমরা পাস্ট ইনডিফিনাইট ইউজ করব এবং কখন পাস্ট পারফেক্ট ইউজ করব, আজকের টপিক হচ্ছে সেটাই। তো চলো আমরা দেখে নিই এখানে এই যে দুটো সেন্টেন্স আছে এই দুটো সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য রয়েছে। তাহলে এখানে উদাহরণটা লক্ষ্য করো, দেখো হি ওয়েন্ট টু দ্য মার্কেট মানে সে বাজারে গিয়েছিল, এটা একটি পাস্ট ইনডিফিনাইট টেন্স। আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, সে বাড়িতে ছিল না, সে বাজারে গিয়েছিল। এই যে এখানে এই পুরো কথা, এই কথাটিকে শুনে তোমরা কি বুঝতে পারছো যে আমার বন্ধুর বাড়িতে আমি গিয়েছিলাম, সে বাড়িতে ছিল না, সে বাজারে গিয়েছিল। তাহলে এইটাকে যদি আমি ট্রান্সলেট করি তাহলে দেখো, আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস হাউস। সে বাড়িতে ছিল না, এর জন্য আমরা বলবো হি ওয়াজ নট দেয়ার। এবার আমি বলতে চাই যদি যে সে বাজারে গিয়েছিল, তখন কিন্তু আমাকে বলতে হবে হি হ্যাড গন টু দ্য মার্কেট। তখন যদি আমি বলি হি ওয়েন্ট টু দ্য মার্কেট তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তার কারণটা কি দেখো, আমি যখন আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম সেটা কি ছিল, অতীত, সেই জন্য আমি কি লাগিয়েছি, ওয়েন্ট লাগিয়ে বলছি। একই রকমভাবে সে বাড়িতে ছিল না, এটাও অতীত, এটাও অতীতের ঘটনা, সেই জন্য কী বলছি, হি ওয়াজ নট দেয়ার। এবার আমি বলছি যে সে বাজারে গিয়েছিল, এইটা দেখো যখন আমরা এইটিকে ইংরেজিতে বলবো তখন কিন্তু সে যে বাজার গিয়েছিল তার বাজার যাওয়াটা কিন্তু আমার সামনে হয়নি। আমি যখন সেখানে পৌঁছেছিলাম তার আগেই কিন্তু সে বাজারে চলে গিয়েছিল। তার মানে এটা কি, দুটো ঘটনা, একটা কি আমি সেখানে গিয়েছিলাম এটা হচ্ছে অতীত, তার আগে কি করেছিল না সে বাজার চলে গিয়েছিল, মানে তারও আগের ঘটনা কি তার বাজার যাওয়া। সেই জন্য এখানে এই যে বাজার গিয়েছিল এই কথাটিকে বলবার জন্য আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করতে হবে। আর আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি, হ্যাডের সঙ্গে ভার্বের থার্ড ফর্ম বসে, সেই জন্য এটা হয়ে যাবে কি হি হ্যাড, গোয়ের থার্ড ফর্ম হয় গন, গন টু দ্য মার্কেট। তাহলে তোমরা বুঝতে পারছো যে কখন আমরা ওয়েন্ট ব্যবহার করব মানে পাস্ট ইনডিফিনাইট ইউজ করব এবং কখন আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব। এরকমভাবে আরও আমি কিছু উদাহরণ দিয়েছি, দেখো তাহলে কিন্তু ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। না, মাই ফ্রেন্ড ডাইড ইয়েস্টারডে মানে আমার বন্ধু গতকাল মারা গিয়েছিল, এটা একটা অতীতের ঘটনা। এই অতীতের ঘটনা যখন আমি বলছি তখন আমি কি ইউজ করছি, পাস্টের ইনডিফিনাইট টেন্স। কিন্তু যদি সিচুয়েশনটা এরকম হয় যে কালকে আমি আমার বন্ধুকে দেখতে গিয়েছিলাম, হাসপাতালে যেয়ে দেখি সে মারা গেছে, তাহলে দেখো কালকে আমি আমার বন্ধুকে দেখতে গিয়েছিলাম এটির জন্য আমি বলবো কি, ইয়েস্টারডে আই ওয়েন্ট টু সি মাই ফ্রেন্ড ইন দ্য হসপিটাল মানে হাসপাতালে। এবার যে কি দেখছি না সে মারা গেছে, তাহলে আমি যখন গেছি তখন সে কি অলরেডি কিন্তু মারা গেছে, তার আগেই কিন্তু সে মারা গেছে, আমি যখন গেছি তখন দেখছি সে মৃত। তাহলে এইখানে এই যে সে মারা গেছে এই কথাটিকে যখন আমরা বলবো তখন কিন্তু আমি এই পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করে বলতে পারি না, তখন আমাদেরকে কি বলতে হবে, হি হ্যাড ডায়েড। কারণ আমি যখন হাসপাতালে গেছি তখন কিন্তু সে আর বেঁচে ছিল না, মানে আমি যাওয়ার আগেই কিন্তু সে মারা গেছে। তাহলে এই কথাটিকে যখন আমি কাউকে বলবো তখন আমাদেরকে কি বলতে হবে না, হি হ্যাড ডায়েড। আশা করি তোমরা বুঝতে পারছো। আরও একটা উদাহরণ দেখো, তার মা তাকে মেরেছিল, এটা একটা অতীতের ঘটনা। তাহলে তার মা হিজ মাদার তাকে মেরেছিল, বিটেন হিম, এটা আমরা পাস্ট ইনডিফিনাইট ইউজ করেছি। কিন্তু যদি সিচুয়েশনটা এরকম হয় আর আমরা যদি কাউকে বলতে চাই যে গতকাল একটি ছেলের সাথে আমার দেখা হয়েছিল, তাহলে এইটিকে আমরা ট্রান্সলেট কীভাবে করব না, ইয়েস্টারডে আই মেট এ বয়, আমার সাথে একজনের দেখা হয়েছিল, সে কাঁদছিল, হি ওয়াজ ক্রাইং।
কারণটা কি? বিকজ তার মা তাকে মেরেছিল। তাহলে কি এখান থেকে আমরা বুঝতে পারছি যে যখন আমি ছেলেটিকে দেখছি তখন কি ছেলেটি কাঁদছিল, তাহলে তার মা যে তাকে মেরেছিল আমি যাওয়ার আগেই কিন্তু তাকে মেরেছিল। সেই জন্য আমি যদি বলি যে হিজ মাদার বিটেন হিম, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ তার মা কিন্তু আমার সামনে মারেনি, মানে আমার ছেলেটির সাথে দেখা হওয়ার আগেই তার মা তাকে মেরেছিল, আমি শুধু যেয়ে দেখেছি কি সে কাঁদছিল। সেই জন্য আমাকে বলতে হবে কি না, হিজ মাদার হ্যাড বিটেন হিম। তাহলে তোমরা বুঝতে পারছো যে কখন আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করব এবং কখন পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তাহলে পাস্ট পারফেক্টটা কি না, দুটো অতীত ঘটনার মধ্যে যেই ঘটনাটি প্রথমে ঘটেছিল সেটিকে বলবার জন্য আমরা পাস্ট পারফেক্ট ইউজ করব, এবং তারপরে যেটি ঘটেছিল সেটিকে বলবার জন্য আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করব। যদি বুঝে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।